গত কয়েকদিন ধরে আরাফাত ধরা পড়েছে, আমরা আটক হয়েছে, এই খবরটা নিয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে। আরাফাত গ্রেপ্তার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আরাফাতও গ্রেপ্তারের কোনো নমুনা দেখতেছি না। আমরা খোঁজ পেলাম যে গুলশান বাড়ি থেকে তাকে ধরা হয়েছে। যে বাড়ি থেকে ধরা হয়ে গেলে সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল, সন্ধ্যা পরে বলতেছে তাকে তার বাসা থেকে খুঁজে পাওয়া যায়নি। যে আমার কথা আমাদেরকে তাহলে এত বড় মিথ্যা কথা কেন বলা হলো? আর আরাফাতটা এখন কোথায়? সে কি বেঁচে আছে, না স্ট্রোক করে মারা গেল, না কি হলো? তাই আমরা যতদূর একটা খবর পেয়েছি, দেশের একটা শ্রেণীর আমাদের পুলিশ প্রশাসনের কিছু লোকের সহযোগিতায় সে দেশের বাইরে পালানোর চেষ্টা করতেছে। এখন পালানোর চেষ্টা করার সুযোগ করে দেওয়া হইতেছে। কারণ আপনারা দেখেছেন আমাদের মোদী সরকার, এই হাসিনা আমাদের দেশ থেকে যাওয়ার পরে ওই দেশ থেকে পানি ছাড়ছে বাংলাদেশে। কি কারণে? এই দেশে যে সমস্ত আওয়ামী লীগের বুড়ো নেতাগুলো আছে তাদেরকে নৌকো দিয়ে কলকাতা পালিয়ে নেওয়ার জন্য কিন্তু পানি ছাড়ছে। কারণ এর মধ্যে দেখেছেন আমাদের বিচারপতি মানিক কিন্তু নৌকো পথে কিন্তু যাবার নিয়ে সিলেটে আটকা পড়ছে। তো এইরকম আমাদেরকে ক্ষতি করার জন্য এই দেশে কিন্তু আমাদেরকে পানি দিয়ে ভারত সরকার মারতে চাইছিল অনেক লোক, কিন্তু মারতে পারেনি। আল্লাহ না মারলে তারা কেউ মারতে পারবে না। আমার প্রশ্ন একটাই, আমরা 24 ঘন্টার মধ্যে আরাফাতক দেখতে চাই। আরাফাতক যদি আমরা না দেখতে পারি, আমরা প্রেস ক্লাবে কিন্তু সাংবাদিক সম্মেলন করবো, ওখানে কিন্তু আমরা অনুষ্ঠান করবো। কেন? আরাফাত গেল কই? আমরা আরাফাতের বিচার চাই, আরাফাতক চাই। কারণ এদের মতো খুনিদের বিচার দিলে বাংলাদেশে না হয়, ভবিষ্যতে যারা দেশ রাজনীতি করবেন, যারা দেশ শাসন করবেন, তারা কিন্তু দেশের একটা বিশাল ক্ষতি করবেন। তাই আমরা আরাফাতের আজকে সাংবাদিক সম্মেলন ডাকার একটাই কারণ, আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। পুলিশ প্রশাসন কেন নীরব? এ কি দেশে আছে না দেশের বাইরে আছে? তাহলে দেশে থাকলে তাকে কেন ধরা হচ্ছে না? কৃষক তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে, আমি নিজেও তার বিরুদ্ধে হাইকোর্টে হত্যা মামলা করেছি। তাহলে এই আসামি দেশে থাকে, তাহলে তাকে কেন ধরা হইতেছে না? এই বিষয়টা জানতে চাই। আমরা আরাফাত দেখতে চাই, আরাফাত কোথায় আছে। পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করতেছে। আমাদের যারা নতুন সরকার গঠন করেছেন, নতুন সরকার যে কমিটি আছেন, সবাইকে অনুরোধ করব, আমরা আরাফাত কোথায় আছে জানতে চাই এবং তার গ্রেপ্তার চাই এবং জনগণ তাকে দেখতে চাই। এই কারণে আজকে সাংবাদিক সম্মেলন ডাকছিলাম, আপনাদেরকে ডেকেছিলাম। আমরা আরাফাতের জন্য আমি গত কয়েকদিন ধরে মিষ্টি বিতরণ করেছি, থানায় গেছি, ডিবিতে গেছি, মামলা করেছি। এত কিছুর পরও পুলিশ প্রশাসন কেন নীরব? কেন তাকে বের করতেছে না? সে কোথায় আছে? আমাদের এত লোকজনকে বের করতে পারে, তাহলে আরাফাতকে কেন বের করা হচ্ছে না? তাহলে আমরা কি বুঝে নেব পুলিশের সহযোগিতায় আরাফাত কি দেশ থেকে পালিয়ে যাবে? আমরা এটাই জনতার কাছে জানতে চাই। কি ধরনের শাস্তি দাবি করেন আরাফাত সহ অন্যান্য যারা তার লিস্টে আছে? আরাফাত সহ অন্যান্য যারা আছে, যেহেতু তারা হত্যা করেছে, মানুষকে খুন করেছে, খুনের বলতে তাকে খুনি হতে হবে। হত্যা করলে হত্যা করতে হবে, না হলে এদের শাস্তি পাবে না। কারণ একজন পাপ করলে তাকে শাস্তি, যে খুন করলে তার সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ডে তাকে ফাঁসি দেওয়া উচিত। যেহেতু তারা অনেক লোকের মনে করেন মায়ের বুক খালি করেছে, তাদেরকেও মনে করেন ফাঁসি আসামি করে ঝুলাতে হবে। যারা গণহত্যায় লিপ্ত ছিল, যারা এই গত 15 বছর জনগণের টাকা লুটপাট করেছে, আমরা পৃথিবীর অনেক দেশে দেখি যে জনসম্মুখে এনে তাদের শাস্তি দেওয়া হয়। তো বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থা নাই। তাদের ক্ষেত্রে এরকম কোনো শাস্তি চান কিনা, যাতে পরবর্তী প্রজন্ম সতর্ক হয়? তাদেরকে, যারা অন্যায় প্রকৃত আমাদের প্রকাশ হবে, সত্যি সে অন্যায় করছে, সাক্ষী প্রমাণ সহকারে ধরে আদালতে প্রেজেন্ট করা হয়, তাহলে অবশ্যই তারা হত্যা করলে অবশ্যই তার সর্বোচ্চ জনগণের মাঝে তাকে ফাঁসি দিলে মনে করি এই জনগণের যারা অন্যায় করে অনেক লোক ভালো হয়ে যাবে, অন্যায় করে ছেড়ে দেবে, দেশের জন্য মঙ্গল হবে। কারণ আপনি ফাঁসি দিলেন, আসামি করলেন, কয়েকদিন পর আপনি তাকে ছেড়ে দিলেন, সেই আইন করার দরকার নেই। যে আইন করে ফাঁসির আসামি হলে তাকে ফাঁসির একটা নির্ধারিত সময় করে দেবে, সেই টাইমের মধ্যে তাকে ফাঁসি কার্যকর করা, সে যাই হোক না কেন। আমি হলে আমাকে ফাঁসি দেবেন আপনারা।